অগ্নিমূল্য সবজি বাজারে নিয়ন্ত্রণ কোথায়? টাস্ক ফোর্সের লাগাতার বাজারে অভিযান, সাধারণ মানুষ কি সুরাহা পাচ্ছেন? এসব প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে আম জনতার মনে। বুধবার সকাল 10টা নাগাদ টাস্ক ফোর্স এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বেঙ্গল বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযান চালালো সল্টলেকের এবিএসি এবং বিডি মার্কেটে। কাঁচা আনাজ এবং আলুর দাম বিভিন্ন দোকানে বিভিন্ন মূল্য, তাতেই খানিকটা মেজাজ হারালেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। কেন একই মার্কেটে আলুর মূল্য বিভিন্ন দোকানে বিভিন্ন দাম? যেখানে সুফল বাংলায় যদি আলু বিক্রি হচ্ছে 28 টাকা কিলো দরে, সেখানেই কয়েক হাত দূরে বাজারের ভেতরে আলু 30 থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 26 টাকা দরে, সেখানেই খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে কোথাও 30, কোথাও 32, আবার কোথাও 35 টাকা দরে। সল্টলেকের বিডি মার্কেটে সবজির পাশাপাশি মাছ এবং মাংসের বাজার ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের সদস্যরা। সেখানেও লাগাম ছাড়া দামে বিক্রি হচ্ছে পোলট্রির মুরগির মাংস, কেজি প্রতি 200 টাকা কিলো, যেখানে পোলট্রি ফার্মগুলোর মূল্য কেজি প্রতি 165 টাকা। দাম শুনে বেজায় চটলেন রবীন্দ্রনাথ কোলে। তিনি হুঁশিয়ারের সুরে পুলিশের সামনে দোকানদারকে বললেন, দাম কমাতে হবে, নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে। তখন কিছু করার থাকবে না। সল্টলেকে এক একটি মার্কেটে এক এক দরে বিক্রি হচ্ছে আলু, মুরগির মাংস, ডিম। এটা চলতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে টাস্ক ফোর্সের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। চিকেনের এখানে রেটটা আমরা নিয়েছি। আজকে রেট খুলেছে ফেডারেশনের, পোলট্রি ফেডারেশনের 165 টাকা, সেটা এরা বেচছে এখানে 200 টাকা। তা আমরা বলেছি 35 টাকা পার কিলোয় এক্সট্রা নিচ্ছেন, লাভ তো করছেনই, এক্সট্রা নিচ্ছেন। এইসব করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। এসব করলে আপনাদের অসুবিধা হবে, এগুলো করবেন না, আমরা এখানে বলে গেছি। আর এই বাজার সেক্রেটারি যে আছে এখানে, তাপস আছে, তাপসকেও বলেছি যে সবাই মিলে এগুলো দেখতে। মমতাদি বারবার বলছেন যে যেরম কিনবেন সেরম বেচুন। আপনি 1 কিলো মুরগি বেচে 50 টাকা লাভ করবেন, এগুলো চলবে না, এসব বন্ধ করতে হবে। আলু এবং মুরগির দামটা এখানে আমাদের কাছে অস্বাভাবিক লেগেছে বলেই আমরা এখানে ক্রস ভেরিফিকেশন করতে গিয়ে এটা ধরা পড়েছে। আমরা বলে গেছি বাজার সেক্রেটারিকে। হ্যাঁ, লঙ্কার দামও এখানে বেশি লেগেছে, 12 টাকা করে বেচছে। 12 টাকার বাজার নেই, সব জায়গায় 8 টাকা। 100 গ্রাম 8 টাকা, এখানে 12 টাকা। এটা হওয়া উচিত না। হ্যাঁ, এমনি সবজির দাম ঠিকঠাকই আছে, সবই ঠিক আছে। শুধু আলুটাও মোটামুটি দেখেছি এখানে 32 টাকা, কেউ 30 টাকায় বেচছে। হ্যাঁ, 35 টাকা একজন বলেছিল ওই সিএ মার্কেটে, বাকি আর এটা কেউ আমি পাইনি। কিন্তু মুরগির দামটা এখানে অস্বাভাবিক লেগেছে, অনেকটা বেশি, সেটা আমরা ধরেছি। আমরা ওদেরকে কশান করেছি যে লোকাল থানা আসবে, তুলে নিয়ে চলে যাবে, এসব করো না, এসবের মধ্যে যেও না। হ্যাঁ, কম বেশি তো রয়েছে। দেখুন, 1450 টাকা আলুটা কিনছে, 50 কিলো বস্তা, এর প্রায় 30 টাকা কেনাই পড়েছে। আরও বেশি ধরো, এক টাকা বেশি পড়ছে, কিন্তু 31 টাকা কেনা পড়ছে আলুটা। 30 টাকা বেচলে ওর পকেট থেকে দিতে হবে। স্যার বলেছেন ঠিকই, 100 বস্তা যদি আনতে পারে ওরা, তাহলে ঠিক আছে। ওর ডেলি বিক্রি হয় 1 বস্তা আলু, তো 100 বস্তা আলু নিয়ে করবে কি? তো যদি 1450 টাকা 1 বস্তা আলু কিনে 50 কিলো ভাড়া দিয়ে আপনার 31 টাকা কেনাই পড়ে যায়। বেচতে কোনো দিনও পায় না 30 টাকা, যে 35টা দাম বেচছে। ওই যে 100 বস্তা দিয়ে দেওয়া সম্ভব না আছে, এটাই হলো মেন সমস্যা। রিটেলার যারা বিক্রি করছেন তারা তো প্রচুর জিনিস নিচ্ছেন, সেক্ষেত্রে তাদের কি অসুবিধার মধ্যে পড়তে? প্রচুর জিনিস নিচ্ছে না, 1 বস্তা। এই যে আমাদের যা বাজারে এবিসি মার্কেট এমনি ছোটো বাজার, 1 বস্তা কোনো দোকানদার 1 বস্তা বেশি আলু ডেলি বিক্রি করতে পারে না। তো 1 বস্তা আলুর জন্য ধরুন 10টাই দোকান আছে, 10 বস্তা আলুর জন্য তো একটা ডাইরেক্ট গাড়ি আনা। মনে করুন সবাই মিলে একটা গাড়ি করলো, তাও তো পারবে না, ডেলি 100 বস্তা আনতে হবে অন্তত। 10 বস্তা আলু এনে ওই সেই 1 কিলো 1400-1500 টাকা বস্তা করে ধরুন 30-31 টাকা কেনাই পড়ে, তো 30 টাকা কোনো আলু বেচতে পারবে। দীপক সাহা।